43 সিটের আরো 25টা হোটেলকে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে। তবে একটি হোটেল যমুনা ব্যাংকোয়েট তাদের হোটেল বন্ধের নির্দেশ দিলেও তারা ব্যাংকোয়েট ভাড়া দিচ্ছে এখনো। যমুনা ব্যাংকোয়েট যদি ব্যাংকোয়েট এখনো ভাড়া দিতে দেয় নোটিশ পাওয়ার পরেও, তাহলে এটা তাদের দুর্ভাগ্য বলতে হবে, কতটা ইরেসপন্সিবল সিটিজেন এটাই বলতে হবে। পুলিশ তো বন্ধ করে দেবে, প্রশাসন আছে বন্ধ করে দেবে, কিন্তু আমরা যদি এতটুকু সতর্ক না হই, আমরা বড় বড় ডায়লগ মারি, সরকার এটা করছে না, সরকার ওইটা করছে না, ইল্লিগাল পার্কিং কেন হাঁটানো হচ্ছে, হকার কেন হাঁটানো হচ্ছে, কিন্তু আমি ইল্লিগাল হোটেল চালাবো, আমাকে বন্ধ করতে বললেও আমি বন্ধ করব না, সেটা তো চলতে পারে না। এটা পুলিশের কাজ করবে, প্রশাসন কাজ করবে, কিন্তু আমরা নাগরিক কতটুকু সতর্ক বা কতটুকু আমাদের দায়িত্ব পালন করছি এটা কিন্তু দেখা দরকার। লাস্ট 15 বছর সরকার তো এটাই করেছে, বিজনেস আসেনি, ইন্ডাস্ট্রি আসেনি, কিন্তু ইল্লিগাল ভাবে এই সব ব্যবসাগুলোকে মানে অ্যালাউ করে পয়সা তোলা হয়েছে, টেবিলের তলায় আর টেবিলের ওপরে। আগের মেয়র সাহেব, আগের মন্ত্রী ফিরহাদ হাকিম দেখলাম বললেন যে আমার ওপর দোষ চাপানো হচ্ছে। দোষ তো চাপাবোই ফিরহাদ হাকিম মহাশয়। আমার 9 তারিখে আমি শপথ নিচ্ছি, আমার এই টেনিউরে যদি কিছু হয় আমাকে আর আমার টিমকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। সেরকম আপনার টেনিউরে যদি এই ধরনের যৌতুকগৃহ বানিয়েছেন তা আপনাকে জবাব দিতে হবে, আপনার সময়কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে। এটাতে অবাক হবার কিছু নেই। উনি বলছেন স্টিফেন্স কোর্টে যখন হয়েছিল আমরা তো কাউকে দোষ দিইনি। আরে দোষ দেবেন কি করে? সিপিএম তো আপনাদের বি টিম, তো বি টিম নিজের টিম করলে কি কেউ দোষ দেয় নাকি? টিএমসি তো আর বিজেপির বি টিম নয়, তাই জন্য আমরা দোষ দেব? আর আপনারা দোষ তো ছোটোখাটো দোষ করেননি, বড় বড় দোষ করেছেন যেখানে মানুষের প্রাণ যায়। সুতরাং এগুলো তো আমরা এক্সপোজ করবই, আর আমরা সতর্ক। আমরা জায়গায় জায়গায় যেখানে এই ধরনের হোটেল করেছে নিজে থেকে বন্ধ করে দিন। আমি কালকে মেদিনীপুর গিয়েও 2টো হোটেল আর একটা মল বন্ধ করেছি। আপনারা লাইনে আসুন, ফায়ার লাইসেন্স জোগাড় করুন, ট্রেড লাইসেন্স, ইলেকট্রিসিটি যদি বলে কম রয়েছে বাড়াতে হবে, যা যা দরকার হয় সেটা করুন। আমরা আবার হোটেল খুলে দেবো। হোটেল তো চিরকালের জন্য বন্ধ করছি না, কিন্তু আজকে হোটেলের পারমিশন আমাদের ফায়ার লাইসেন্স এক্সপায়ার্ড, জুন মাসে এক্সপায়ার্ড। আপনি জানেন কেন জানুয়ারি মাসে অ্যাপ্লাই করেননি? আর জুন মাসে যেদিনকে এক্সপায়ার হচ্ছে সেদিনকে যদি আগুন লাগে কে দায়িত্ব নেবে? মুখ্যমন্ত্রী দায়িত্ব নেবে না আমি দায়িত্ব নেব? কেউ দায়িত্ব তো নেব না। তাই জন্য বন্ধ করেছি। লাইনে আসুন, নর্মস ফলো করুন সরকারের, আবার খুলে দেবো। কিন্তু দিদি একটা জিনিস দেখা যাচ্ছে যে এই যে হোটেল এবং রেস্তোরাঁগুলোকে যাদেরকে ডাকা হয়েছিল অনেকেই সেই সমস্ত জবাবের নোটিশ পাওয়ার পরও এলো না, এই যে একটা অনীহা, কি বলবেন? অনীহা কারণ এগুলো করতে গেলে এফর্ট লাগে। আজকে ফায়ার এক্সিট বানাতে গেলে তার একটা প্ল্যানিং লাগে, ফায়ার লাইসেন্স নিতে গেলেও তার একটা খরচা আছে। করব না। আমি যদি এই ফ্রি স্কুল স্ট্রিটের মতো 10টা গেস্ট হাউস, আর একটা গেস্ট হাউস আবার ঘরগুলোকে ভাগ করে 4টে 5টা 6টা 7টা করে রুম করে নিচ্ছে, 100-200 স্কোয়ার ফিটের রুম, প্রত্যেকটা ঘরে এসি। কিন্তু এসির কিন্তু কোনো পারমিশন নেওয়া হয়নি। সিএসি দিয়েছে এতটা এসি চালাচ্ছে এতগুলো এসি, তো শর্ট সার্কিট তো হবেই। ট্যাক্সও ফাঁকি দিচ্ছে তো, কেননা যেহেতু কমার্শিয়াল পারপাসে ইউজ হচ্ছে। যেখানে পয়সাটা না দিতে হয়, সেটা চুরি করে হোক ঠকিয়ে হোক, তারা সেটা করছে। তারা যদি নোটিশ পেয়ে না আসে, অসুবিধা কী আছে? আমরা যাব আপনাদের কাছে, আপনাদের আসতে হবে না। আমরা যাব আপনাদের কাছে, গিয়ে একদম সিল করে দেবো।